নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। দেখুন, আজকের অনুষ্ঠানটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি খুব মন দিয়ে বলছি আপনাদের। আমি প্রত্যেকদিনই অনুষ্ঠান করি। কিছু না কিছু ভিডিও আপনাদের কাছে তুলে দিই। আমি খুব আত্মবিশ্বাসের সাথে এই ভিডিওটি করছি। অনেক বদলে, অনেক পড়াশুনো করে, অনেক শিখে, অনেক রিসার্চ করে আজকে আপনাদের সামনে এই ভিডিও উপস্থিত করা। হ্যাঁ, সৌভাগ্য সমৃদ্ধি মানে নিশ্চয়ই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। কিন্তু আমি তো আর ঈশ্বর নই, আমি মানুষ। দেখুন, সব প্রেডিকশন যে সবার ক্ষেত্রে মিলে যাবে এরকমটাও নয়। তবে এটা যেহেতু আমার ব্যক্তিগত রিসার্চ, সেহেতু এখানে মিলে যাওয়ার চান্স অনেকটাই বেশি। চলুন শুরু করি। সেটা হচ্ছে মঙ্গলের গোচর। ঘর বদলাচ্ছেন মঙ্গল। মঙ্গল শুক্রের মুখে ছাই দিয়ে কর্মক্ষেত্রে মানে যারা সুফল পাবেন, যারা সুখবর পাবেন, কোন সব রাশি সেসব নিয়ে একটু আলোচনা করি। দেখুন, মঙ্গল গ্রহের অধিপতি হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের প্রতি পর্যায়ক্রমে পরিবর্তন হয় গতি। শুক্রের তুলা রাশিতে মঙ্গলের গোচর কিছু রাশির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, আবার অন্য রাশির জীবনে হুমকির সমস্যা দেখা দেবে। আমি কথাটা মেনশন করলাম, হুমকির সমস্যা। পঞ্জিকা অনুসারে আগামী মঙ্গল অনুসারে মঙ্গল বর্তমানে তুলা রাশিতে রয়েছে, যেটা 27শে অক্টোবর পর্যন্ত মঙ্গল শুক্রের গোচরে থাকবে। অতএব তুলা রাশিতে মঙ্গলের গোচর কিছু রাশির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে। সব থেকে বেশি থ্রেটেন হচ্ছে সিংহ রাশি। বারবার লিখে নিন, বুঝে নিন। কাদের জন্য সুসংবাদ? ধনুরাশি। 27শে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে মঙ্গলের গোচর ধনু রাশির জন্য শুভ ফল বলে মনে করা হয়। এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা আমার রিসার্চ। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য তারা সুসংবাদ পেতে পারেন। এই সময়ে আপনি ভাগ্যবান হতে পারেন। আপনি প্রতিটি কাজে অগ্রগতি করতে পারেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আসছি মেষ রাশি। যদিও মেষ রাশিতে 7.5 চলছে, কিন্তু মেষ রাশির যে লর্ড সেটা হচ্ছে মঙ্গল। তুলা রাশিতে মঙ্গলের গোচর মেষ রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। তারা সাহসী এবং শক্তিশালী থাকবেন। তারা তাদের কর্মজীবনে পদোন্নতির জন্য অনেক নতুন নতুন সুযোগ পাবেন। জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। তারা ইতিবাচক যদি আপনি থাকেন তাহলে তার প্রশংসাও পাবেন। এবার আসছি মিথুন রাশি। তুলা রাশিতে মঙ্গলের গোচর মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার স্ত্রীর সাথে চলমান বিরোধের সমাধান শুরু হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের অর্থ লাভের সম্ভাবনা প্রবল। তাদের আর্থিক অবস্থা যথেষ্ট শক্তিশালী হবে। এই ছিল আমার প্রতিবেদন। কেমন লাগলো জানাবেন। আমি আবার বলছি, 17ই অক্টোবর থেকে 27শে অক্টোবর, যেসব রাশিগুলো ভালো বললাম তো ভালো, কিন্তু 17ই অক্টোবর থেকে 27শে অক্টোবর ভীষণ বড় থ্রেটেন সিংহ রাশির জন্য। ভীষণ বড় থ্রেট। তার কারণটা আমি একটু আপনাদের হালকা করে বিশ্লেষণ করে দিই। আমাদের অ্যাস্ট্রোলজিতে না কিছু তত্ত্ব রয়েছে। এই যে 12টা ঘর রয়েছে, 12টা ঘরের কিছু তত্ত্ব রয়েছে। কোনোটা বায়ু তত্ত্ব, কোনোটা জলতত্ত্ব, কোনোটা অগ্নি তত্ত্ব, এরকম কিছু কিছু রাশি রয়েছে। তো বায়ু তত্ত্ব হচ্ছে মানে ঠান্ডা,
নিরীহ, নিজের খেয়ালে বয়ে যায়, সেটা হচ্ছে শুক্র। আর এই শুক্রের ঘর হচ্ছে দুটো ঘর, একটা হচ্ছে বৃষ আর একটা হচ্ছে তুলা। যেহেতু তুলা নিয়ে আলোচনা করছিলাম সেহেতু তুলা নিয়েই বলি। তুলাতে 17 থেকে 27 শুক্রের বর্তমান অবস্থান এখানে অলরেডি রয়েছে। এখানে রবি আর মঙ্গল দুজনের প্রবেশ করছে। শুক্র কি বললাম, ফুরফুরে হাওয়া, ঠান্ডা মেজাজ, এদিক ওদিক ঘুরে বেড়ায়, মজা নেয়, এনজয়মেন্ট করায়। যার জন্যই তো শুক্রকে বলা হয় দ্য জয় অফ দ্য প্ল্যানেট। আমোদ প্রমোদ খুশি। আপনি কোনো ভালো রেস্তোরাঁতে খেতে গেলেন, কোনো বারে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, কোনো শৌখিন গাড়ি কিনলেন, কোনো গহনা কিনলেন, যে কোনো কিছু রিল্যাক্সেশনের দিকে গেলেন, ইটস অল রিলেটেড টু ভেনাস। ভেনাস আনন্দ করার গ্রহ। তো সে তার নিজের ঘরে বসে রয়েছে, ঠান্ডা। সেখানে রবিকে অগ্নিতত্ত্বের গ্রহ, রবি গরম, হিট। ঠিক আছে, রবি এলো, আবার মঙ্গল ঢুকছে। এই মঙ্গল ঢোকার ফলে কি হলো, আপনার বাড়িতে একটি বার্নার জ্বলছিল, ডবল বার্নার জ্বলা শুরু হলো। এক্সস্ট নেই, ঠান্ডা হাওয়া চারিদিকে বইতে শুরু করলো। আগুনটা কি হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ নানান দিকে অশান্তি, অনেক কিছু থ্রেটেন হতে পারে। এই সময় ঈশ্বরের স্মরণ নেই, আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে আরো একটা ব্যক্তিগত ইনফরমেশন, মানে ব্যক্তিগত কথা শেয়ার করি। সেটা হচ্ছে, যারা আজকের দিনে সো-কল প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার, ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়াতে যাদের নাম প্রচুর, এদের 98% আর লিও, সিংহ রাশির জাতক। আমি নিজেও সিংহ, তাই সিংহের উপর আমারও বেশি নজর থাকে। আপনারা খেয়াল করে দেখেছেন, আমার প্রতিটা অনুষ্ঠানে আমার হাতে আংটি থাকে, আজকে নেই। কারণ মঙ্গল এমনি পাওয়ার, তার উপর যদি তাকে আরো পাওয়ার দিই, যদি আমি প্রবাল পড়ে থাকি, তাহলে আমার কি হবে? আপনাদেরকেও বললাম কি করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি প্রোগ্রামটি ভালো দেখে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbossachi.com, আমাদের বুকিং নাম্বার ইটস 9734454545, 9830240199, 9830067733, 9830092045। এছাড়াও বেশ কিছু প্রতিকার যে নেই একেবারে তা নয়, কিন্তু নিজেকে সাবধান করে রাখা অনেক বেশি প্রয়োজন। আমরাও তো সেলফ প্রোটেকশন নিই, নিশ্চয়ই নিয়েওছি, কিন্তু আপনাদেরকে সাবধান থাকা ভীষণ প্রয়োজন। 10টাতে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে কোনো খারাপ দিন না দেখতে হয়, খারাপ সংবাদ না শুনতে হয়। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।